একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল, যা আমি আজও ভুলতে পারি না। আমি তখন মাত্র 15 বছরের মেয়ে। তবে আমি একেবারে অবাক হয়ে গিয়েছিলাম যখন সে অদ্ভুত অভিজ্ঞতা আমার জীবনে এলো। ঘটনাটি এমনভাবে শুরু হয়েছিল যে আমি কিছুটা ভয় পেয়েছিলাম। তবে এক সময় সেই ভয় পাল্টে গিয়ে আমাকে অনেক কিছু শিখিয়েছিল। আমার বাড়ি শহরের বাইরে একটি ছোট্ট গ্রামে। গ্রামটা অনেক শান্ত, সবুজে ভরা, যেখানে মানুষের মধ্যেও এক ধরনের মিলমিশ ছিল। আমার পরিবারে মা, বাবা, আমার ছোট ভাই এবং আমি। বাবা ব্যবসার কাজে বেশিরভাগ সময় বাইরে থাকতেন, তবে মা সবসময় আমাদের সঙ্গে থাকতেন। মায়ের কথা শুনলে মনে হতো তিনি জীবনের সব কঠিন পরিস্থিতি সহজেই মোকাবেলা করতে পারেন। তবে আমি জানতাম মা একটু আধা ধর্মীয় মানুষ। রোজা, নামাজ এবং ইসলামের অন্যান্য দিকের প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। একদিন বিকেলে আমি ঘরের মধ্যে একা ছিলাম। বাবা তখন বাইরে গিয়েছিলেন আর মা আমাদের ছোট ভাইয়ের সঙ্গে বাজারে। বাড়ির মধ্যে বেশ শান্ত ছিল, কেবল পাখির ডাক শোনা যাচ্ছিল এবং বাতাসের মৃদু শব্দ। আমি একসময় টিভি দেখতে বসেছিলাম, কিন্তু হঠাৎ করেই মনে হলো কিছু একটা অদ্ভুত হচ্ছে। আমি যেভাবে হালকা কাঁপুনি অনুভব করলাম, ঠিক তখনই মনে হলো কেউ যেন আমাকে দেখছে। আমি অবাক হয়ে আশেপাশে তাকালাম, তবে কিছুই দেখলাম না। কিন্তু সে অনুভূতি অদ্ভুতভাবে শক্তিশালী হচ্ছিল। আমার মনে হচ্ছিল একটা অদৃশ্য উপস্থিতি এখানে আছে। আমার হাতের আঙুলগুলো ঠান্ডা হয়ে আসছিল আর আমি প্রচণ্ড ভয়ে কাঁপছিলাম। তখনই মনে পড়লো আমার মা বলেছিলেন যে কিছু কিছু সময় আমাদের চারপাশে অদৃশ্য শক্তি থাকে। তবে আমি কোনোদিন বিশ্বাস করতাম না। এখন যেটা অনুভব করছিলাম তা সত্যি অনেক ভয়াবহ ছিল। আমি একবার দরজা বন্ধ করে রেখেছিলাম, কিন্তু হঠাৎ করে একটা শব্দ শুনতে পেলাম। মনে হলো কেউ যেন আসছে। ধীরে ধীরে পায়ের শব্দ শুনতে পেলাম। আমি চুপচাপ বসে রইলাম। আবার পায়ের শব্দটা বন্ধ হয়ে গেল, কিন্তু সেই অনুভূতি আরো প্রবল হয়ে উঠল। আমি কাঁপতে কাঁপতে হাতের ফোনটা ধরলাম এবং মাকে কল করলাম। মা ফোন ধরতে আমি বললাম, মা আমি ভয় পাচ্ছি। মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, কি হয়েছে? তোমার কি মনে হচ্ছে? মা আমি মনে করেছি বাড়ির মধ্যে কেউ আছে, কিন্তু আমি কাউকে দেখছি না। আমি ভয়ে ভয়ে বললাম। মা বললেন, তুমি একটু শান্তি নাও আর আমার কাছে শোনো। যখন এই ধরনের অনুভূতি হয় তখন তুমি আল্লাহর নাম নাও এবং মনে করো যে তিনি তোমার সাথে আছেন। আল্লাহর নাম স্মরণ করলে সব ভয় চলে যায়। তবে আমি তখনও খুব ভয় পাচ্ছিলাম। মা আমাকে আরও কিছু বলেছিলেন, কিন্তু আমি তাদের কথা শুনতে পাচ্ছিলাম না। সেই সময় আমার মাথায় একটাই চিন্তা ছিল, কিছু একটা আসছে এবং আমি একা একা কি করব। মা কিছুক্ষণ পর বাজার থেকে ফিরে এলেন এবং আমাকে শান্তি দিলেন। মা তখন আমাকে নিয়ে আল্লাহর নাম স্মরণ করতে শুরু করলেন। তিনি বললেন, তুমি যখনই ভয় পাও তখন আল্লাহর সাহায্য চাইতে হবে। রোজা রাখা, নামাজ পড়া, এইসব ইবাদত করলে সব অশুভ শক্তি দূরে চলে যায়। পরদিন থেকে আমাদের ঘরে কিছুটা পরিবর্তন শুরু হয়। মা আমাকে এবং ভাইকে জোর দিয়ে রোজা রাখতে বললেন। আমাদের মনে হয়েছিল এই রোজার মাধ্যমে আল্লাহ আমাদের সাহায্য করবেন। আমরা সকলে মিলে রোজা রাখতাম এবং মা প্রতিদিন রাতে আমাদের জন্য দোয়া পড়তেন। আমাদের মধ্যে এক অদ্ভুত শান্তি আসে, যে অনুভূতি আমাকে উদ্বিগ্ন করেছিল তা আস্তে আস্তে কমে যেতে শুরু করলো। এক সপ্তাহ পর যে অদ্ভুত ঘটনা ঘটেছিল তা আর ফিরে আসেনি। তবে আমি মনে করি ওই সময়টাতে আমি একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছিলাম। আমি বুঝতে পারলাম আল্লাহর উপর বিশ্বাস রাখলে যে কোনো ভয় থেকে মুক্তি পাওয়া সম্ভব। আমাদের মনকে শান্ত করতে ধর্মীয় বিশ্বাসের শক্তি আসলেই কাজে লাগে। এখন সেই ঘটনার কথা মনে পড়লে মনে হয় আমি কিভাবে অকারণ ভয় পেয়েছিলাম, অথচ আল্লাহর স্মরণ এবং মার উপদেশ আমাকে সঠিক পথ দেখিয়েছিল। এই ঘটনার পর থেকে আমি যতবারই কোনো অস্বাভাবিক বা ভয়াবহ কিছু অনুভব করেছি, সেদিনের অভিজ্ঞতাটা মনে পড়ে যায় এবং আমি জানি তখন আমাকে আল্লাহর সাহায্য চাইতে হবে। এই ঘটনা শুধু আমার জীবনেই নয়, আমাদের পরিবারের মধ্যে সকলকে এক নতুন চিন্তা দিতে সাহায্য করেছে। মা বলতেন, ধর্মীয় বিশ্বাস ও ইবাদত ছাড়া মানুষ জীবনে কিছু পায় না। তবে যখন মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস রাখে তখন সব কিছু সহজ হয়ে যায়। এই বিশ্বাসের মধ্যে দিয়ে আমার মন শান্ত হয়ে যায় এবং আমি জানি যে কোনো অদ্ভুত ঘটনার মুখোমুখি হলে
আমাদের পাথেয় হতে হবে আল্লাহর সাহায্য। তবে আমি আর কখনো এমন ভয় অনুভব করিনি। হয়তো কিছু শক্তি আমাদের চারপাশে রয়েছে, কিন্তু আমরা যদি সঠিকভাবে জীবনযাপন করি তাহলে এসব অশুভ শক্তি আমাদের কিছুই করতে পারবে না। আমার জীবনেও সেই অভিজ্ঞতা আমাকে শক্তি দিয়েছে এবং আমি জানি আল্লাহ আমাদের সবসময় সঙ্গী।